নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরিতা রিয়া। ওয়েলকাম টু মাই পেজ সৌরিতা লাইফস্টাইল। তো দেখো বন্ধুরা, আজকে আমি একটা মাছের রেসিপি করছি, মাছ দিয়ে আলু দিয়ে করব। তো দেখো, তো প্রথমে এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানেতে সব কিছু আদা রসুন এগুলো আছে, এগুলো বাটার জন্য আমি রেখে দিয়েছি। তো এগুলো আমি বেটে নেব। তো এখানে আছে একটা মশলা পেস্ট করে নিচ্ছি আমি, তাতে একে একে করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেব। তো দেখো, এখানেতে কড়াইতে এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নেব লাল লাল করে। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলোকে তুলে নেব একটা জায়গায়। তো তারপরে কড়াইতে আবার দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা, আর এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে এগুলো ফোড়নের জন্য ব্যবহার করলাম। করে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়তে লাগলাম যতক্ষণ না লাল হচ্ছে পেঁয়াজগুলো। তো এতে আমি একটুখানি অ্যাড করে দিলাম চিনি। তো তারপর এখানে আমি কুচিয়ে রাখা টমেটো আর গোটা কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে নাড়তে লাগলাম। দিয়ে তাতে পেস্ট করে রাখা আদা রসুন বাটা আর তার সাথে সমস্ত কিছু মশলাগুলো মিক্সড করা ছিল সেগুলো দিয়ে ভালো করে আমি এটা নাড়াচাড়া করতে লাগলাম বেশ কিছুক্ষণ ধরে। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি কিছুক্ষণ ধরে, আবারও কষতে লাগলাম। তো দেখো, একটু হালকা কালার এসেছে। তো আমি তার জন্য একটু হালকা করে জল অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আমি 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করতে লাগলাম। একটুখানি আমি চাপা দিয়ে দিলাম। তো চাপাটা এখন খুলে ফেলেছি, খুলে আর একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার একটু বেশি করে জল অ্যাড করে দিলাম। বেশি জল দেব না, কারণ এটা আমি একটু মাখা মাখাই করব, বেশি ঝোল করব না সেই জন্য। তো এরপর এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো।
ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে। মানে মাছের এই রেসিপিটা মোটামুটি রেডি হয়ে এসেছে। তো এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। আর লাস্টে আমি অ্যাড করে দিলাম একটু গরম মশলা।